হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাম্পি রান্নাঘর চ্যানেল। ছেলে বলল, মামা আজকে কিন্তু রুটি খাবো না, অন্য কিছু বানিও। বললাম যে ঠিক আছে। নিয়ে এক বাটি ময়দা নিয়ে বসে পড়লাম, সাথে দিয়ে দিলাম কিছুটা নুন আর কিছুটা চিনি, আর ময়াম হিসাবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এখানে ঘি, আর সাথে কিছুটা পরিমাণে জল আমি হালকা উষ্ণ গরম করে আমি রেখে দিয়েছিলাম। সেটাকে দিয়ে এবারে এই ময়দাটাকে মেখে নিচ্ছি। আমি প্রথমে আস্তে আস্তে এরকমভাবে মেখে নেওয়ার পরে আমি লেচিগুলোকেও কেটে রেখে দিয়ে এখানেতে রিফাইন তেল প্রথমে মাখিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য আমি সাইডে রেখে দেবো। সাথে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে রিফাইন তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে একটা এখানে পেস্ট আমি রেডি করে রাখবো। দেখুন আস্তে আস্তে কি বানাতে চলেছি আমি। আস্তে আস্তে এবারে এটাকে চামচের সাহায্যে ঘেটে নিয়েছি। এদিকে লেচিগুলোকেও আমি বার করে নিয়েছি। এবারে রুটি বেলনাতে নিয়ে আমি একটা লেচি নিয়ে প্রথমে ময়দা দিয়ে কিছুটা বেলে নেব বড় করে। আস্তে আস্তে এরকমভাবে এটাকে বড় করে বেলে নিতে হবে, কারণ লেচিগুলোকেও বড় করে রেখেছি যেহেতু, এখানে কিন্তু পরিমাণটা হিসাবেই বড় করে বানাতে হবে। আর দিয়ে দিলাম ওই রেডি করে রাখা পেস্টটা। এবার আস্তে আস্তে একটা ছুরির সাহায্যে আমি প্রথমে এরকমভাবে ডিজাইন করে করে কেটে নেব। আস্তে আস্তে এরকমভাবে পুরোপুরি গোটা লেচি বানানোর এটাতে আমি কেটে নিচ্ছি আস্তে আস্তে। দেখুন এরকমভাবে কাটা হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে এটাকে ফোল্ড করে নিতে হবে। এক পাটটা এগিয়ে আবার ব্যাকে এসে আরেকটা পাটকে এরকমভাবে জুড়ে জুড়ে নিয়ে এটাকে ফোল্ড করে নিতে হবে। কি এবারে একটু আন্দাজ করতে পারছেন আমি কি বানাতে চলেছি? দেখুন এটা ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আঙুলের মধ্যে এরকমভাবে পেঁচিয়ে নিয়ে লাস্ট প্রান্তটাকে পিছন দিক দিয়ে গুজে দেবো। দেওয়ার পরে এটাকে ভালো মতো আঙুলের সাহায্যে টিপে টিপে নিতে হবে। এবারে কিন্তু আমি তেল দিয়ে বেলবো এটাকে, আর ময়দা দিয়ে নয়। এবারে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল, দিয়ে এবারে লেচিটাকে আবার পুনরায় বেলে নিচ্ছি। এখানে কিন্তু বেশি চাপ দিয়ে বেললে কিন্তু ডিজাইনটা চলে যাবে, তো বেশি চাপ দিয়ে বেলা চলবে না, হালকা করেই বেলতে হবে। এখানে তো আমি একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছিলাম, সেই তাওয়ার মধ্যে এটাকে দিয়ে দিয়েছি। এবারে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর দিকটাকে ভেজে নেব। এখানেতে ভাজার জন্য আপনারা কিন্তু ঘি, বাটার বা রিফাইন তেল ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ঘিটাকে ময়াম হিসাবে দিয়েছিলাম, ওই জন্য এখানে আমি কিন্তু রিফাইন তেল দিয়েই ভেজে নিচ্ছি এটাকে। দেখুন আস্তে আস্তে বোথ সাইডকেই ভেজে নিতে হবে তেল দিয়ে হালকা করে। দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা প্লেটে আমি তুলে নিলাম। যাক, এবারে নাই বলেই ফেলি, এটা আমি বানিয়েছি লাচ্চা পরোটা। ছেলে মেয়ে অনেক দিন ধরেই বলছে, মামা একটুখানি লাচ্চা পরোটা বানিও না, তো আমিও বানিয়ে ফেললাম আজকে। কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপনারা। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে একটু আপনারাও সাহায্য করবেন। এইটুকুনি আপনাদের কাছে আমার পাওনা। টাটা।